নমস্কার, কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। রান্না করতে যাচ্ছেন? দাঁড়ান, একটু দাঁড়ান, ভাতের চালটা একটু বেশি করে নিন। এই রান্না দেখার পর আপনি দৌড়বেন রান্নাঘরের দিকে। আর এই রান্না করার পর আমাকে দোষ দেবেন না ভাত যদি কম পড়ে। তার জন্য মূল পর্বে চলুন। কড়া চাপিয়ে দিয়েছি, সরিষার তেলও দিয়ে দিয়েছি। এবার খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা যখনই গরম হয়ে যাবে তার আগে একটু খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে নেবেন তেলটা এখন বেশি দেবার দরকার নেই। যখন আবার লাস্টে একটু ভালো করে সরিষার তেলটা ঠিক এইভাবে ছড়িয়ে নেবেন। তার উপর রসুন কুচিগুলো এইরকমভাবে আমি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো যখনই একটু সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন পাতলা পাতলা করে কেটে রাখা মিষ্টি কুমড়ো এগুলোকেও আমি একে একে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো 2 টমেটো, 2 পিস টমেটো। ঠিক এইভাবে আমি কুমড়োগুলো সব পরিষ্কার করে জলে আগে থেকে ধুয়ে রেখে জলটাকে ঝরিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম। দিয়ে একটু ওপর নিচ করে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়াটা করার পর লবণ আর হলুদ সবটাই পরিমাণ মতন দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়বেন যাতে কুমড়োর পিসগুলোর গায়ে ভালোভাবে নুন আর হলুদটা লেগে যায়। ঠিক এইভাবে সুন্দর করে আমি সাজিয়েও দিলাম। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে হোক। ঠিক এই পর্যায়ে দেখুন কুমড়োগুলো সব সিদ্ধ হয়ে গেছে। একটা সাইড করে দিয়েছি, আর একটা সাইডে কুচনো পেঁয়াজ আর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ নুন হলুদও মাখিয়ে রেখেছি। সেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছ একে একে আমি দিয়ে দেব। ভাজা হবে, সবগুলোই ভাজা হবে, সেই জন্য দেখুন ঠিক এইভাবে দিয়ে দিলাম। ভালো করে খোসাও ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের ওপরের যে নালির মতন একটা নোংরা অংশ থাকে সেটাকেও ফেলে দিয়েছি। ওটাকে সব সময় ফেলে দিয়ে যে কোনো রান্নায় চিংড়ি মাছ ব্যবহার করবেন, তাহলে শরীরের দিক থেকে কোনো প্রবলেম হবে না। দেখুন আস্তে আস্তে চাপা দিয়ে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে অনেকটা ভাজা হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেকটাই ভাজা ভাজা করতে হবে। আমি খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলো একটু কেটে কেটে দেওয়ার চেষ্টা করছি, যাতে কুমড়োর সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশে যায়। যখন ভাত দিয়ে মেখে খাবেন তখন প্রতিটা গাবলে যেন আপনার মুখে চিংড়ি মাছটা পড়ে, তবেই তো দুর্দান্ত স্বাদের লাগবে না। দেখুন অনেকটা তৈরি হয়ে গেছে। আমি পরিমাণ মতন চিনিটাও দিয়ে দিলাম। এবার আরও ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করে। দেখুন ভাজা ভাজা করতে করতে একটা ডেলার মতন ঠিক এই রকম আকার ধারণ করছে। এখন জানবেন মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো একটু ফাটিয়ে চটকে নিচ্ছি। আসলে আমার বাড়িতে তো ছোটো কুমার আছে, ছোটো কুমারেরটা তুলে রেখে, ও তো ঝাল খেতে পারবে না, ও তো বাচ্চা, সেই জন্য আমি এরকম করলাম। একটু কাঁচা লঙ্কা ওপর থেকে কুচিয়েও দিতে পারবেন, কিন্তু ঝালটা নিজেদের মতন করে কমিয়ে বাড়িয়ে নেবেন। একদম দেখুন শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দেখেছেন তো আমার রান্নার পুরো লাস্ট পর্বে চলে এসেছে। এত ভালো সুস্বাদু খেতে হয় না, একবার করবেন তারপরে বলবেন কেমন লাগলো। দারুণ, জাস্ট দারুণ খেতে হয়, অপূর্ব স্বাদের। বৃষ্টির সময় মুখ একদম বাজে হয়ে থাকলে এই রকম করে করবেন। খানিকটা পেঁয়াজ আলাদা সরিয়ে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ হাতে করে রগড়ে দিয়ে দেবো। গ্যাসটাকেও অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। ঠিক এই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখবেন একদম, আর লাস্ট একটাই কাজ বাকি, কি বলুন তো। আমি এবার একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে
একটু সরিষার তেল মেশাবো, ব্যাস। সব কিছু মিলেমিশে একবারেই একাকার। এত ভালো গন্ধ, আহা! সরিষার তেলটা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। কেমন লাগলো বলবেন কিন্তু।